নিহত রবিউল ইসলামের হৃদয়ের জানাজা শেষে নিজ বাড়ি নাটোরের নলডাঙ্গায় দাফন সম্পন্ন হয়েছে। এ নিয়ে আরো খবর জানবো, চলে যাব নাটোরে। সেখানে আছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, বলছিলেন যে জানাজা শেষে কিছুক্ষণ আগে তার দাফন সম্পন্ন হয়েছে এবং এই যে তার পরিবারটি এখানে কিন্তু শুধু এই যে রবিউল ইসলাম হৃদয় নয়, আরো দুইজন এখানে মারা গেছেন। তাদের পরিবারও কিন্তু অপেক্ষা করছেন তার স্বজনের মরদেহ কবে নাগাদ আসবে। তো এখানকার মানুষরা যে প্রতি বছরই এই ধরনের দুর্ঘটনার শিকার বারবারই হচ্ছেন। তারা বলছেন যে আসলে এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে এবং বারবার ঘটার কারণে এই যে তাদের স্বজনরা হারাচ্ছেন এবং এই অঞ্চলের যে উন্নয়নের যে চাবিকাঠি তা কিন্তু এই যারা বিদেশে রয়েছেন তারাই কিন্তু এলাকার প্রথম আয়ের যে মানুষ সেগুলো পরিবার থেকে এই লোকগুলো হারানোর ফলে এই পরিবারগুলো যে ঋণপাতি করেছেন পরবর্তীতে এই ঋণপত্রগুলো শোধ করতে পারেন না, তারা একেবারে নিঃস্ব হয়ে যান। তাই তারা আহ্বান জানিয়েছেন আসলে সরকারের কাছে যে যাতে এই পরিবারগুলোকে দাঁড়াতে পারে এবং তাদের যে উপার্জনক্ষম আর যে মানুষজন রয়েছে তাদের জন্য একটু কর্মের ব্যবস্থা করে দেওয়া হয়। এই রবিউল ইসলাম হৃদয় ছাড়াও এখানে যে আরো দুইটি পরিবার রয়েছে তাদেরও দাবি যে যেন দ্রুততম সময়ের মধ্যে তাদের স্বজনের মরদেহ যেন দেশে নিয়ে আসা হয়, এ ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সরকার। এছাড়া যখন আমরা জানাজা শেষ করে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল কবরস্থানে, সেই সময় কিন্তু একটা উত্তেজনা দেখা দেয়। এখানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এবং যে স্থানীয় চেয়ারম্যান রয়েছে তাদের বক্তব্য নেবার সময় স্থানীয়রা বাধা দিতে আসে যে এই চেয়ারম্যান নাকি বিগত সরকারের ফ্যাসিস্টের দোসর। এই নিয়ে একটা উত্তেজনা তৈরি হয় এবং সাংবাদিকদের বাধা দেওয়া হয়। তো পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় আবার সেই উত্তেজনা প্রশমিত হয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এখানে সাধারণ মানুষ এবং এখানকার সাধারণ যে পরিবারের যে যারা স্বজন হারিয়েছেন তাদের একটাই চাওয়া যে তাদের যেন এই পরবর্তী সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দরা তাদের যে প্রতিশ্রুতি দেন সেটা ভুলে যান এবং সরকারি কর্মকর্তারাও ভুলে যান। মরদেহগুলো আসার পরে পরবর্তী পরিবারগুলোর আর কেউ খোঁজ খবর নেন না। তো যাতে এই পরিবারগুলোর খোঁজ খবর নেওয়া হয় এবং ফলো আপে রাখে সরকার, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল সারিকা সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব নওগাঁতে। সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, 7 জনের জানাজা সম্পন্ন হয়েছে নওগাঁতে এবং যার যার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এখন কি পরিস্থিতি, পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে কিনা জানাবেন সেখানকার খবর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভেঙে পড়ছে বারবার করেই এবং জানাজা শেষ করার পরে প্রত্যেকটি গ্রামে সেই মৃতদেহগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আছি গন্ডগোহালি গ্রাম। এখানে যদিও বা নেটওয়ার্কের খুব ব্যাপক ঝামেলা, তারপর আমরা একটু জানাবার চেষ্টা করছি যে এখানে আসবার পরে এখানে 4টি মরদেহ এসেছে 2টি গাড়িতে করে এবং একই পরিবারের 2 জন আছে এবং তার মায়ের সঙ্গে কথা, তার মা কান্না করতে করতে যেটি বলছিলেন যে কেবলমাত্র সন্তানরা আসলে কেবল একটি ইট কংক্রিটে একটি বাড়ি নির্মাণ শুরু করেছিল এবং সেই বাড়ি নিয়ে তাদের নানান রকম স্বপ্ন ছিল। 2 ভাই একসঙ্গে বিয়েরও কথা চলছিল যে তারা এবার ঘুরে এসে বা বিয়ে করবেন। সেই বিষয়গুলো আর হলো না, আসলে তাদেরকে একদমই ওপারে চলে যেতে হলো। পাশাপাশি ওই পরিবারের 8 লাখ টাকা ঋণের কথা বলছেন, তারা ঋণের একটি অনেক বড় বোঝা রেখে আসলে মারা গেলেন। এই ঋণ তারা আগামী দিনে কিভাবে শোধ করবে, এটি কিন্তু প্রত্যেকটি পরিবারের এখন সবচাইতে বড় চিন্তা। পাশাপাশি আপনি জানেন যে সবগুলো মৃতদেহ এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, অর্থাৎ সৌদি আরব থেকে সবগুলো মৃতদেহ বাংলাদেশে পৌঁছায়নি। যেই মৃতদেহগুলো এখন পর্যন্ত এসে পৌঁছায়নি তাদের পরিবারের লোকজনদের সঙ্গেও কথা হচ্ছিল। তারা যেটি বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যে তারাও চান যে এই মৃতদেহগুলো আসুক, তাদের যেই আপনজন প্রিয়জন যে সন্তান তাদেরকে কাছে থেকে দোয়া করতে চান, এভাবে জানাজা করতে চান এবং দাফন কাফনের যেই আয়োজনগুলো তারা নিজ হাতে করতে চান। যার কারণেই দাবি জানিয়েছেন সরকারের কাছে যে বাকি যে মরদেহগুলো আছে সেগুলো যাতে খুব দ্রুতই আসলে দেশে ফিরিয়ে আনা হয়। আমরা আসলে গন্ডগোহালি গ্রামে আছি। এখানে 4টি মরদেহ, সেগুলোর আসলে দাফন কাফন করা হবে। সেগুলো হলে যে সার্বিক পরিস্থিতি সেটি নিয়ে হয়তো সামনের সময় আপনাদেরকে জানাতে পারবো। হারুন, ধন্যবাদ আপনাকে। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে 9 জনের মরদেহ দেশে পৌঁছেছে এবং 7 জনের জানাজা সম্পন্ন হয়েছে, সেই খবরই জানছিলাম।